কোরআনুল কারীমের মোট আয়াত সংখ্যা হলো 6236। প্রসিদ্ধ হলো 6666, কিন্তু বিশুদ্ধ হলো 6236। এই 6636টি আয়াতের মধ্যে একটি মাত্র আয়াত যেটা বাইতুল্লাহর ভিতরে অবতীর্ণ হয়েছে। একটা বাইতুল্লাহর ভিতরে নবীজি ছিলেন, কাবার মধ্যে অবতীর্ণ হয়েছে। সেটা হলো সূরা নিসা 58 নম্বর আয়াত। সূরা নিসা 58 নম্বর আয়াত। আজকে আমরা ওই আয়াত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে একটা মাসআলা শুনি। কোরআনে কারিমে আরেকটা সূরা আছে, সূরাতুল জুমআ। সূরার নাম সূরাতুল জুমআ। জুমআকে জুমুআ দুই রকম পড়া যায়, কিন্তু জুম্মা পড়া যায়। আমরা বলি কি জুম্মার নামাজ, এটা হলো ভুল। জুম্মার নামাজ এটা হলো ভুল, হবে কি জুমআর নামাজ। জুমআর নামাজ। তো সূরা জুমআ, এই সূরা জুমআর মধ্যে আল্লাহ বলেন وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ, যখন নুদিয়া আযান দেওয়া হবে, লিসসালাতি নামাজে, মিন ইয়াউমিল জুমআ জুমার নামাজে, যখন জুমার নামাজের আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে, জিকিরের দিকে, নামাজের দিকে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাইর, যাবতীয় বেচাকেনাকে তোমরা বন্ধ করে দাও। তাহলে জুমার আযান হলে আল্লাহর নির্দেশ কি? মসজিদে ধাবিত হতে হবে। আর 2 নম্বর, যাবতীয় বেচাকেনা, লেনদেন, দুনিয়াবী বিষয় ছেড়ে দিতে হবে। এটা হলো ফরজ। আল্লাহর হুকুম, যদি কোনো আদেশ আছে এটা ফরজ। যদি কেউ লঙ্ঘন করে সে গুনাহগার হয়। তো জুমার নামাজের পর আপনাকে জুমার নামাজের দিকেই আসতে হবে, অন্য কাজ করা যাবে না, খেলাধুলা করা যাবে না। মাইকের আওয়াজ আসতেছে, আমার সমস্যা হচ্ছে, আপনাদের সমস্যা হবে। এই মাইকের মেহরবানি দরজা একটু দিয়েছে জানালা, আওয়াজ না আসে কমপক্ষে। আর কেউ থাকলে তাদের কানে পৌঁছে দেওয়া দরকার, একটু বিরতি দিতে পারে। নামাজের জন্য জমা দিন, কত মানুষ, কত মুসলমান সবাই নামাজ পড়বে। তারা আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, আর প্রত্যেককে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো যারা এর বস, তাকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি নামাজের বিরতি দিলা, এটা তার দায়িত্ব ছিল। যাই হোক প্রিয় ভাইরা, তাই জন্য আমরা অনেক সময় ভুল করি। আমরা অনেক সময় আযান হয়ে গেছে, বেচাকেনা চালায় যায়, আযান হয়ে গেছে, শুয়ে থাকি। এরপরে যখন ওই 1:20 বাজে, তখন গোসল করতে ঢুকি। এরপরে আমরা মসজিদে আসি, খুতবা কোনো মতে পাই, তো এটাও গুনাহ। আযান হয়ে যাবে, আমি মসজিদের দিকে ধাবিত হব। তো যাই হোক, আমি সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দুল আমানাতি, তোমরা আমানতকে পৌঁছে দিবে, আদায় করবে, ইলা আহলিহা, তার অধিকারীর নিকট, তার প্রাপকের নিকট আমানতকে পৌঁছে দেবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, এবং যখন তুমি বিচার করবে মানুষের কাছে,
আন তাহকুমু বিল আদলি, তুমি বিচার করবে ইনসাফের সাথে। কিসের সাথে? ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ কত চমৎকার তোমাদেরকে ওয়াজ করে। কে ওয়াজ করে? আল্লাহ। আমার না আল্লাহ? আল্লাহ কত চমৎকার তোমাদেরকে ওয়াজ করে। ইয়া'iযু মানে ওয়াজ করে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, কানা সামিআন বাসীরা, সবকিছু শোনে, সবকিছু দেখে। এটা হলো এই আয়াতের সরল অনুবাদ। তো আয়াতের মধ্যে দুইটা নির্দেশ আছে। আমি আয়াতের একটু ব্যাখ্যা করার আগে এর শানে নজুলটা কোন প্রেক্ষাপটে আয়াতটি নাযিল হয়েছে এইটাকে সংক্ষেপে বলার পরে সামনে বসা। আমরা একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। অনেক ভাই আসতেছে বাইরে থেকে, ফাঁকা জায়গা আমরা পূরণ করে বসি। আমরা কারো ঘাড় ডিঙ্গার সামনে আসবো না, ঘাড় ডিঙ্গার সামনে আসবো না। যে সামনে আছে সে সামনে জায়গা পূরণ করে বসে। তো প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগেই বাইতুল্লাহ, কাবা, এইটার খেদমত করা আরবের মুশরিকদের কাছে বড় সম্মানের ছিল। বাইতুল্লাহ সম্মান করা, বাইতুল্লাহর খেদমত করা কি ছিল? অত্যন্ত সম্মানের ছিল। অনেকে বাইতুল্লাহর পানি পানের দায়িত্ব ছিল, যেমন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দায়িত্ব ছিল কেউ যদি বাইতুল্লাহ আসে তার পানি পান করে। আবু তালেবের পরেও কিছু দায়িত্ব ছিল। এরকম এক একজনের কাছে এক একটা দায়িত্ব থাকতো বাইতুল্লাহ, এবং যাদের কাছে দায়িত্ব থাকতো তারা অত্যন্ত সম্মানিত হতেন। বাইতুল্লাহর খেদমত করাকে সম্মানের মনে করতেন। কারা? মুশরিকরা। কথা প্রসঙ্গে বলা যায় যে ওই জামানায় মুশরিকরা পর্যন্ত বাইতুল্লাহর খেদমত করত, বাইতুল্লাহর খেদমত করাকে সম্মানের মনে করত। কিন্তু আমরা অনেকে বাইতুল্লাহর খেদমত, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এই মসজিদ, এর খেদমত করাকে সম্মানের মনে করে। যারা এর খেদমত করে তাদেরকেও সম্মানের চোখে দেখে। একজন ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, চোর, এর সম্মান আছে আমাদের সমাজে, কিন্তু একজন মসজিদের খাদেম একে তিনি কি দিতে রাজি না, সম্মান দিতে রাজি, তাকে সুন্দর করে ডাকতেও রাজি না, তার সাথে ভদ্র ব্যবহার করতেও রাজি না। আমি যদি সুন্দর বংশের হই, ব্যবহারে বংশের পরিচয়, তাহলে আমার ব্যবহার সবার জন্য তো ভালো হবেই। আমি একটা রিক্সাওয়ালার সাথেও ভদ্রভাবে কথা বলবো, তাকেও সম্মান দিয়ে কথা বলবো। আমার বাড়িতে একজন কাজে আসছে, মাটি কাটবে, তাকেও আমি সম্মানের সাথে কথা বলবো, তাকে আঘাত দিয়ে কোনো কথা বলবো না, সে কষ্ট পায় এমন কোনো ব্যবহার করবো না। এটা তো সব মুসলমানের সাথে সমান থাকবে, সব মানুষের সাথে সমান থাকবে। আর যারা বাইতুল্লাহর খেদমত করবে এদের সাথে তো আমি আরো বেশি ভালো ব্যবহার করব। এটা ওই জামানায় ছিল। তো ওই জামানায় এই বাইতুল্লাহর তালার চাবি নিয়ন্ত্রণ করত হযরত উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা, ওনার কাজ ছিল প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার উনি বাইতুল্লাহ দরজা খুলে দিতেন। এই দুই দিন মানুষ ভিতরে ঢুকত, সেখানে ইবাদত বন্দেগী করত, আবার বের হয়ে গেলে তালা মেরে দিত। রাসূল একদিন এরকম আসতেন বাইতুল্লাহ, তখনও মক্কা বিজয় হয়নি, সাথে কয়েকজন সাহাবী আছেন। নবী ঢুকতে চাইলেন বাইতুল্লাহর ভিতরে। উসমান ইবনে তালহা, সে তখনও মুসলমান না, সে রাসূলের সাথে
কটু কথা বলল, ঢুকতে দিতে চাইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, একদিন এই চাবি আমার হাতে থাকবে। আজকে তুমি মনে করতেছো সব ক্ষমতা তোমার, এই চাবির মালিক একদিন আমি হব, আর আমি যাকে চাই এই চাবির মালিকানা দিয়ে দেব। উসমান বলে, তাহলে তো সেই দিন বড় লাঞ্ছনার দিন হবে, অপদস্থের দিন হবে। নবীজি বলেন, না, ওই দিন হবে বড় সম্মানে, ওই দিন হবে বড় ইজ্জতের স্বাধীনে। তারপর রাসূল ঢুকলেন, ইবাদত বন্দেগী করে ফিরে আসলেন। উসমান ইবনে তালহা বলেন, এরপর থেকে আমার দিলের মধ্যে আছে, যখন নবীজি মুহাম্মদ বলেছে তো কখনো মিথ্যা বলে না, নিশ্চয় কথা একদিন ঘটবে। আমি অপেক্ষায় ছিলাম। বেশ কিছু বছর পর মক্কা বিজয় হলো। সব মানুষ দলে দলে নবীজির কাছে আসতে লাগলো। আল্লাহ রাসূল চাইলেন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবেন। ওসমান ইবনে তালহা দৌড়ে চলে গেছে মসজিদের ছাদের উপরে, বাইতুল্লাহর ছাদের উপরে। চাবি দেবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়েছে চাবি দেন। এরপরে উসমান ইবনে তালহা নবীর হাতে চাবি দিয়েছেন, বলতেছেন, এটা আপনারা আমানত দিলাম। দেশ যখন স্বাধীন হয়ে গেছে, তুমি আর মালিকই তো না, তুমি কি আমানত দিবা? তারপরে শব্দ সে বলেছে। নবীজি বাইতুল্লাহ খুললেন, ভিতরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাহিরে বের হয়ে সর্বপ্রথম এই আয়াতখানা তেলাওয়াত করলেন, সূরা নিসা ৫৮ নম্বর আয়াত। কি তেলাওয়াত করলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আন তুআদ্দুল আমানাত, যে তোমরা আমানতগুলোকে আদায় করবে, ইলা আহলিহা, তার প্রাপকের নিকট। আলী রাদিয়াল্লাহু তাআলা দরখাস্ত করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর চাবিটা আমাকে দেন, আমি বাইতুল্লাহ দরজা খুলবো, বাইতুল্লাহর ঢোকা বের হওয়া এটা আমার হাতে দেন, আমি মসজিদের খেদমত করতে চাই। তো যখন এই আয়াত নাযিল হয়ে গেল, নবী উসমান ইবনে তালহাকে ডাকলেন, আর ডেকে নবীজি উসমান ইবনে তালহার হাতে চাবিটা বুঝাই দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই চাবি তোমাদের হাতেই থাকবে, কেউ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। যদি নেয় তাহলে তারা জালেম সাব্যস্ত হবে। এই তালা খোলা বন্ধ করার জন্য যে পারিশ্রমিক তুমি পাবা, ওইটাকে তুমি হকভাবে খরচ করবা। উসমান ইবনে তালহা আগে থেকে ইসলামের দিকে ধাবিত ছিলেন। যখন আল্লাহ রাসূল চাবিটা আবার তার হাতে দিলেন, উনি ওই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ফিরে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন, আবার ডাকলেন, উসমান, মনে আছে সেই দিনের কথা যেদিন তুমি আমাকে বাধা দিয়েছিলে? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে। ওই দিন থেকে আমার অন্তরের মধ্যে কথাটা বদ্ধমূল ছিল, এটা অবশ্যই ঘটবে। সুবহানাল্লাহ। তা কাফেররা নবীর কথার প্রতি এমন বিশ্বাস করত। তো এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করেন। সব মুফাসসিররা একমত, আয়াত নাযিল হয় বিশেষ ঘটনার প্রেক্ষিতে, কিন্তু হুকুমটা হয় ব্যাপক। হুকুমটা কি হয়? এটা শুধুমাত্র সেখানে সাথে নির্দিষ্ট না, ওই ঘটনার সাথে খাস না, বরং এর বিধান হলো সকল আমানতের সাথে এই হুকুম প্রযোজ্য হবে। একজন মানুষের উপর যত প্রকার আমানত আছে, আল্লাহর হুকুম ওই ব্যক্তি তার সকল প্রকার আমানত সে আদায় করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামা খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা
লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। নবী বলেন লা ঈমানা, কোন ঈমান নেই, কোন ঈমান নেই, লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে কোন আমানতদারি নাই। তাহলে যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই ভাই? ওয়ালা দীনা, কোন ধর্ম তার মধ্যে নাই, লিমান লা আহদা লাহু, যে ব্যক্তির মধ্যে প্রতিশ্রুতি পূরণ নাই, যে অঙ্গীকার করলে পূরণ করে না, এই ব্যক্তির মধ্যে কোন দিনদারি নাই। আনাস বলেন আল্লাহর নবীর খুব কম খুতবা হইত, যে খুতবার মধ্যে নবীজি এই কথাটা বলতেন না, মানে প্রায় প্রতিটি খুতবায় নবীর কথা থাকতো যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে ঈমান নাই। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত তিনটা, তার অন্যতম একটা আলামত হলো যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আমানতের কি করে ভাই? খেয়ানত। তাহলে ইসলামে আমানতের বহুত গুরুত্ব। আমানতের উদ্দেশ্যটা শাব্দিকভাবে মৌলিক আমরা যেটা বুঝি, আপনার কাছে কেউ কোনো মাল রাখছে, কোনো টাকা রাখছে, এইটাকে যথাযথভাবে আবার প্রাপকের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমরা বুঝি। হ্যাঁ, এটা আমানতের অন্যতম একটা অর্থ, সবচেয়ে বড় অর্থ এটা না, কিন্তু অন্যতম অর্থ। তো যদি আপনার কাছে কারো আমানত থাকে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, আপনাকে সে আমানত কি করতে হবে? কোন অমুসলিমের মাল আপনার জন্য হালাল না, যে আপনি নিয়ে নিলেন তার দেওয়া লাগবে না। খাইবারের যুদ্ধ, সপ্তম হিজরি, রাসূল খাইবারের দুর্গগুলোকে অবরোধ করছেন। ওরা রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দেয়, গাদ্দারি করে, মক্কার মুশরিকদেরকে। ইতিহাসে তার নাম লেখছে আসওয়াদ। ইতিহাসে তার নাম আছে কি ভাই? আসওয়াদ। আসওয়াদ মানে কালো। এই কালো এক রাখাল কিছু ছাগল নিয়ে দুর্গ থেকে বের হয়ে আসছে। তখন দুর্গ বিজয় হয়নি। এসে নবীর সাহাবীদেরকে বলতে, ভাই তোমরা কারা, কিসের জন্য আসছো? সাহাবীরা বললেন, তুমি আমাদের প্রধান ব্যক্তির কাছে চলো, তিনি তোমাকে উত্তর দেবেন কিসের জন্য আমরা আসছি। উনি বলেন, আমি রাখাল মানুষ, দেখতে শুনতে খুব খারাপ, আমার সাথে তোমাদের প্রধান সেনাপতি কথা বলবে, কেমন কথা? আমি তো তুচ্ছ মানুষ, ছোট মানুষ। বলে না, আপনি চলো। নবীর সাহাবীরা ওই আসওয়াদকে নিয়ে নবীজির কাছে নিয়ে গেছে। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি বলতেছেন, আমরা সকলে আল্লাহর বান্দা, আমরা তোমাদেরকে তাওহীদের দিকে আহ্বান করতে এসেছি, তোমরা এক আল্লাহ পূজারী হয়ে যাও। কয় আল্লাহর পূজারী? এক আল্লাহ, এক আল্লাহর দাসত্ব গ্রহণ করো, তাহলে তোমরা আমাদের ভাই হবে, আমাদের বুকের মধ্যে তোমাদের স্থান হবে, আমাদের যেমন সম্মান তেমন সম্মান অধিকারী তোমরা হবা। ওই গোলাম বলে, তাই আমি যদি মুসলমান হই আপনি আমাকে বুকে টেনে নেবেন, আমাকে আপনি সম্মান দিবেন? সম্মান কাকে বলে ওই জামানার গোলামরা কখনো পাইতো না। ওরা থাকতো সমাজ থেকে দূরে। যেমন আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব বেশি অভিজাত, এরা এত অভিজাত যারা একটু গরিব মানুষ, যারা অর্থবিত্ত কম, এদের সাথে মিশতে চায় না, এদের সাথে কথাও বলতে চায় না। এরা যদি সালাম দেয়, উত্তর দেওয়াটাও তার আভিজাত্যের প্রতিবন্ধক মনে করে, যে আমার উত্তর বড় কিনা, উপযুক্ত। সালাম তো সে দেবে না, সালাম সে দেবে না। তাকে যদি সালাম দেওয়া হয়, সে মনে করে আমার সালাম বড় উপযুক্ত না। এটাই নিয়ম যে আমি যাবো, ও আমাকে সালাম দেবে, আমি কেন উত্তর দেবো? আছে না ভাই? আছে। এটা ইসলাম নয়। আপনি মুসলিম হতে পারেননি, আপনার মধ্যে যদি এমন দাম্ভিকতা থাকে, এমন অহংকার থাকে, এখন আপনি মুসলিম হতে পারেন। তো ওই আসওয়াদ রাখাল কখনো এগুলো দেখেনি, বলে এমন সম্মান আমাকে দেওয়া হবে। আসওয়াদ ওই মুহূর্তে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাইবারের যুদ্ধ 7 হিজরি।
জিম্মাদারি বলেন কি? তো নবীজি বলেন তোমার জিম্মাদারি এক নম্বর হলো যে ছাগলগুলো নিয়ে আসছো, এই ছাগলগুলো দুর্গের ফটকের মধ্যে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। ছাগল নিয়ে আসছো না, ছাগলের মালিক কি রাখাল? রাখাল না। ওই ছাগলগুলো তো রাখালের কাছে আমানত ছিল। নবী গিয়েছেন যুদ্ধ করতে, যুদ্ধ করার পরে যদি রাসূল বা মুসলমানরা বিজয়ী হয় ওইটা গনিমতের মাল হয়। এখনো গনিমতের মাল হয়নি। নবীজির আদর্শ কি বলে, আগে ছাগলগুলো ওই দুর্গের ফটকের মধ্যে ঢুকাই দিয়ে আসো, তারপরে তোমার সাথে অন্য কথা। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনার কাছে যদি অন্য কোনো ব্যক্তির মাল থাকে, সেটা যদি ইহুদিরও হয়, খ্রিস্টানেরও হয়, কোন অমুসলিমেরও হয়, হিন্দুর হয়, আপনাকে কি করতে হবে? তা আল্লাহ পাকের নির্দেশ, আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানতকে তার প্রাপকের কাছে অবশ্যই আপনাকে ফিরিয়ে দিতে হবে। লক্ষ্য করেন, শব্দ হলো আমানাত, এটা বহুবচন। এটা আমাদের আরবিতে কি বহুবচন। এর একবচন কি বলা হয়? আমানাতুন, ছোট ছোটটা গোলটা। আমানাতুন একবচন, বহুবচন হলো আমানাত। আল্লাহ কিন্তু একবচন ব্যবহার করেননি, বহুবচন ব্যবহার করেছেন। মানে যত প্রকার আমানত আছে সব আমানত তোমাকে আদায় করতে হবে। তোমার পরে অন্যের যত হক আছে এই হকগুলো তোমাকে কি করতে হবে? আদায় করতে হবে। আমার পরে আল্লাহর হক আছে, আমার পরে কি আছে? আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, এই যে আমার কর্ণ কান, ওয়াল বাসারা চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর সবটাই ব্যাপারে প্রত্যেকটার বিষয়ে আমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। এই চোখের মালিক আমি নই, আল্লাহ। চোখের মালিক কে? আপনি মৃত্যুর আগে বলে গেলেন আমার চোখ আমি অমুকে দিয়ে গেলাম, পারবেন? এটা শরীরে দেওয়া যায় না। আপনার কিডনি দিয়ে গেলেন মৃত্যুর আগে, কি বলতেছিলাম? মালিক আল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ কি করবেন? জিজ্ঞাসা করবেন। বিক্রি করা শরীরে যায়, বিক্রি করতে পারবেন না, বিক্রি করা নিষেধ। হ্যাঁ, কারণ উপকার দিলেন সেটা ভিন্ন কথা, বিক্রি করা শরীয়তে নিষেধ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই শরীর সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তুমি চোখের দ্বারা কি কাজ করছিলা, কি পুণ্য উপার্জন করছিলা, কানের দ্বারা কি নেকি কামাই করছিলা, এই সব আমাকে কি করা হবে ভাই? জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন আল মাজালিসু বিল আমানা, এই যে এক জায়গায় বসছি পাঁচজন, গোপনে একটা কথা বলতেছি, নবীজি বলেন এই কথাটা আপনি পাঁচজনের একজন, আপনি উঠে যে আরেক জায়গায় বলে দিলেন, কথাটা গোপনীয় কথা ছিল, এই যে আপনি আমানতের খেয়ানত করলেন, এটাও আমানত। আল মাজালিসু বিল আমানা। এখন আপনি এটা হুট করে আরেককে বলতে পারবেন না যদি কোনো ক্ষতিকর গোপন কথা হয়। অনেকে শুনলেই বিবিসি ওয়ার্ল্ড হয়ে যায়, সারা দুনিয়া ছড়ায় পড়ে না, এটা অন্য বিষয়। রাসূল বলেন আল মুস্তাশার মুতামানুন, আপনার কাছে কেউ পরামর্শ দিচ্ছে, গোপন পরামর্শ, কি করতে পারি? আপনাকে আমি পরামর্শ দিলাম, একটা পরামর্শই করেন, এখন আপনি বিশ্বস্ত, এখন আপনি এই কথা অন্য জায়গায় লাগাইতে পারবেন। ইসলামের আমানতের ব্যাখ্যা অনেক ব্যাপক, এর মধ্যে একটা ব্যাপক অর্থ, সবচেয়ে বড় আমানত, যেইটা বলার জন্য আমার ভূমিকা, আসল যে আমানত সেটা হলো সবচেয়ে বড় বড় আমানত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সেটা হলো কোরআন। সেটা কি? কোরআন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রাখা সবচেয়ে বড় আমানত। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি আমানত, আমানত রূপী আমার বিধিবিধান মানে কোরআন আমি পেশ করেছিলাম রাখার জন্য আসমানের কাছে, জমিনের কাছে, ওয়াল জিবাল পাহাড় পর্বতের কাছে। এদের কাছে দিছিলাম যে তোমরা আমার এই আমানতটা গ্রহণ করো, আমার এই বিধিবিধান গ্রহণ করো, তোমাদেরকে তখন আমি অন্য বুঝ দিয়ে দেবো। ফাআবাইনা
আন ইয়াহমিলনাহা, সবগুলো আসমান জমিন পাহাড় পর্বত অস্বীকার করলো বহন করা থেকে, না আমরা পারবো না। ওয়া আশফাকনা মিনহা, ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আল্লাহ পারবো না। ওয়া হামালাহাল ইনসান, গ্রহণ করলো কে? ইনসান, মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বড় আমানত আমাকে দিয়েছেন, কোরআনের আমানত। এই আমানত আপনার পর আল্লাহ পাকের দেওয়া অনেক বড় দান। আজকে আমাদের এই আমানতের বড় খেয়ানত হচ্ছে। কিছু মানুষ আমানত গ্রহণ করে না, এই আমানতের হক আদায় করে না। আজকে কয়জন মানুষ সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে বলে? আল্লাহ পাক যে আমাদের কিতাব দিলেন, আমানত দিলেন, কয়জন মানুষ সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে? আচ্ছা পড়ে না, ঠিক আছে, কিন্তু সেইটাকে আমাকে পড়তে হবে, শিখতে হবে, এই চেষ্টা কয়জনের আছে? চেষ্টা আমার উচিত ছিল অন্তত আমি চেষ্টা করি, আমি চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করব। যতটুকু পারি পারবো আলহামদুলিল্লাহ, যতটুকু পারবো না আল্লাহ আমার মাফ করবেন। কিন্তু যদি আমার মধ্যে চেষ্টাই না থাকে, তাহলে তো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ পাক যে জিনিস আমাদেরকে দান করেছেন, এই যে কোরআন, এমন আকর্ষণ আল্লাহ পাক কোরআনের মধ্যে রাখছেন, এই কোরআনটা যদি আমরা আজকে গ্রহণ করতাম, আল্লাহ পাক আমাদের আর কিছু লাগতো না। আল্লাহ পাক এই কোরআনের সত্য পাতায় পাতায়, লাইনে লাইনে, অক্ষরে অক্ষরে আমাদের হিদায়াত, আমাদের নাজাত, আমাদের সফলতা রেখে দিয়েছে। শুধু এটাকে আমাদের ভালোভাবে গ্রহণ করতে হবে, মনোযোগ সহ শুনতে হবে, পড়তে হবে। বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরিতে হলো, 70 জন কাফের বন্দী হলো। 70 জন কাফের কি হলো? বন্দী হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে রাখলেন, সাহাবীদেরকে ভাগ ভাগ করে দিলেন। সাহাবীরা বন্দীদের খেদমত করতেন, নিজে খারাপ খেয়ে বন্দীদেরকে ভালো খাওয়াইতেন। এটা ইসলামের শিক্ষা। এটা শুধু সাহাবায়ে কেরাম দেখাইছেন না, ফিলিস্তিনে আমার মুজাহিদ মুসলমান ভাইরাও দেখাইছে না? যারা বন্দী ছিল, তারা বন্দী থাকার আগে যেমন তাদের চেহারা, বন্দী থাকার আগে যেমন তাদের চেহারার মধ্যে লাবণ্যতা, সুস্থতা, বন্দী থেকে মুক্তি পাওয়ার পরেও তাই আর বেশি, সুবহানাল্লাহ। আর মুসলমানদেরকে তারা যে বন্দী করছে, আল্লাহু আকবার, কি পরিণতি তাদেরকে করে দিচ্ছে তা। এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আর একজন অন্যায় করলে আমি তার বিরুদ্ধে অন্যায় করতে পারি না, তার হিসাব সে দেবে, আমার হিসাব আমাকে দিতে হবে, আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো প্রিয় ভাইরা আমার, নবীজি ভাগ ভাগ করে দিলেন। বড় বড় লিডাররা ধরা খাইছিল, মক্কার মুশরিকদের পক্ষ থেকে টিম আসলো এই বন্দীদের মুক্তির বিষয়ে পরামর্শের জন্য। সেই টিমের মধ্যে একজন ব্যক্তির নাম হলো জুবাইর ইবনে মুতঈম, সহিহ বুখারীর হাদিস। সেই বন্দীদের মধ্যে একজনের নাম কি? যারা বন্দী মুক্তি করতে আসছে, প্রতিনিধি দল, তার মধ্যে একজন নেতার নাম জুবাইর ইবনে মুতঈম, ইনিও আসছে। মাগরিবের নামাজ হয়েছে, রাসূল নামাজে দাঁড়াইছেন, সূরা তুর তেলাওয়াত করতেছিলেন। আর মক্কার প্রতিনিধি দল ওই রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করতেছে, হাসি তামাশা করতেছে। কিন্তু জুবাইর ইবনে মুতঈম উনি বলে, কি পড়ে একটু শুনি না, একটু মনোযোগ করে শুনি না কি পড়ে। ওরা তো আরবি ভাষা বোঝে, উনি একটু মনোযোগ সহকারে শুনছে। যখন এই আয়াত পর্যন্ত নবী পৌঁছাইছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' লাইসা লাহু মিন দাফি', ইন্না আযাবা রাব্বিকা, নিশ্চয় তোমার রবের আযাব অবশ্যম্ভাবী। রবের আযাব কি? যারা জুলুম করে, যারা জালেম, যারা মুশরিক, এদের প্রতি আল্লাহর আযাব অবশ্যম্ভাবী। লাইসা লাহু মিন দাফি', কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই এটাকে প্রতিহত করবে। এই আয়াত যখন তার কানে পৌঁছাইছে, আল্লাহু আকবার, কারেন্টের তার দেখছেন না, তার কারেন্টের তার যদি একটা লিক থাকে, আর ওই জায়গায় যদি কেউ হাত দেয়, অবস্থা কি হয়? বিদ্যুৎ খেলে যায়, শরীরের মধ্যে ঝাঁকুনি দেয়, একেবারে
তখন তো ওই অবস্থা যখন মক্কার মুশরিকদের বিশাল ক্ষমতা, তখন নবী বলতেছে আল্লাহর আযাব আসবে, প্রতিহত তুই করতে পারবি না। প্রিয় ভাইরা আমার, জুবাইর ইবনে মুতঈম শুধু শুনছেন, শোনার পরে বাড়ি গেছেন। এরপরে ওইটা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকের বলতে কি করিস কি করিস, ও বলে তোমরা তোমাদের মতো থাকা, আমি আমাদের মতো থাকি। ও মুসলমান হবে, প্রকাশ করবে, কিন্তু তাকে প্রকাশ করলে মক্কার মুশরিকরা আমাকে নির্যাতন করে শেষ করে দেবে। আর প্রকাশ করল না। মক্কা বিজয়ের সময় ও ইসলামটাকে যে প্রকাশ করেছিল, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন তাফসীর রাখছে। আমাদের মঙ্গলবার তাফসীর হয় প্রতি মঙ্গলবার। আমি এই মঙ্গলবারে তাফসীর বলছি ঘটনা। জি, সূরা আহকাফ। সূরা আহকাফ, এই সূরা আহকাফের মধ্যে ওই ঘটনা আসছে। রাসূল তায়েফ থেকে ফিরতেছিলেন, নাখলা নামক এক জায়গা, বাতনে নাখলা, ওই জায়গায় ফজরের নামাজ এবং কোরআন তেলাওয়াত করতেছিলেন। রাসূল খুব মহব্বতের সাথে তেলাওয়াত করতেছিলেন। অসহায় রাসূল, পুরো মক্কা রাসূলের বিরোধী, তায়েফবাসী ইসলাম গ্রহণ করেনি, উল্টো শাস্তি দিয়েছে, রক্ত ঝরাইছে। রাসূলের অবস্থা বড় খারাপ। চাচা মারা গেছে, বেবি মারা গেছে, কি অবস্থা, কে দেখবে আমাকে, কেউ আমার কথা শোনে না। ওই সময় একদল জিন আসছে। একদল কি আসছে? জিন। একদল জিন এসে নবীর নামাজের তেলাওয়াত শুনছে। নবীর সাথে দেখা হয়নি, কথা হয়নি, খালি আওয়াজ শুনছে, কথা শুনছে। ওই তেলাওয়াত মনোযোগ সহকারে শোনার সাথে সাথে ওদের মধ্যে এমন তাসির হয়েছে, নিজেরা তো মুসলমান হয়েছে, নিজের গোত্রে ফিরে গেছে, দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াতে আরো 70 জন মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, কোরআন যদি মনোযোগ সহকারে শোনে, একটা হলো আপনি মনোযোগ সহকারে শুনলেন না, তাহলে আপনার তো ঈমান আসবে না। কোরআনের বিধানই হলো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন তেলাওয়াত কেমনে শুনতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। তো আল্লাহ পাক আমাকে বড় একটা, সামনে রমজান আসতেছে, আমি রমজানকে সামনে রেখে কথাটা বললাম, ভাই কোরআনের বড় আমানত আমাদের পরে কোরআনের হক আদায় করা। এই কোরআন নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। সন্তানরা আমাদের উপর আমানত। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আপনি আমানতের খেয়ানত করলেন, এর হিসাব আপনাকে দিতে হবে। এর হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়াতেই আপনাকে আল্লাহর কাছে না, দুনিয়াতেই আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, ওই সন্তান আপনি যখন মুমূর্ষু হবেন, অসুস্থ হবেন, ওই সন্তান আপনাকে ভুলবে না। ওই সন্তান আপনার খেদমত করবে, আপনার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। আপনার বিছানা পায়খানা, আপনার বিছানায় পেশাব করা, আপনার ফালতু কথাবার্তা বলা, বারবার খেতে চাওয়া, এইগুলোকে সে পরকালের নাজাতের জরিয়া মনে করবে, যেহেতু আল্লাহ পাক তার মধ্যে কোরআনের আলো দিয়েছেন। আর যদি কোরআনের আলো না থাকে, এক সপ্তাহ খেদমত করার পরে ওই বারান্দার এক কোণায় ফেলায় রাখবে, ওই হাইডিয়া মধ্যে ওর মধ্যে শোয়া লাগবে, খেদমত করার জন্য লোক পাওয়া যাবে না। ওই আশা লাগবে ওটাই হোক, কি লাভ আছে, ওল্ড হোক, ওল্ড হবে আশা লাগবে। প্রিয় ভাইরা আমার, তো এই জন্য আপনারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। ভারতবর্ষকে ইংরেজদের দখল থেকে যারা মুক্ত করেছিলেন, তার মধ্যে অন্যতম ইসলামী ব্যক্তিত্ব ছিল শাইখুল ইসলাম মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান নাম মনে রাখবেন, ইনি হলো দারুল দেওবন্দের প্রথম ছাত্র। মাহমুদুল হাসান দেওবন্দি, ইংরেজরা ওনাকে মাল্টা জেলখানায় 3 বছর কয়েদ করে রাখছিলেন। 3 বছর উনি জেলখানায় ছিলেন। ওই জেলখানায় থাকা অবস্থায় উনি গবেষণা করলেন, চিন্তা ফিকির করলেন, আজকে মুসলমানদের অধঃপতনের কারণ কি। উনি মুক্তি পাওয়ার পরে 3 বছর পরে বললেন, আমার এই 3 বছরের সেখানে একাকিত্ব অবস্থায় গবেষণা মুরাকাবা ফলাফল হলো আজকে মুসলমানদের পরাধীনতার মূল কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। কি থেকে দূরে সরে যাওয়া? কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই জন্য মুসলমান যত বেশি কোরআনকে ফলো করবে, কোরআনকে বুকে ধারণ করবে, আল্লাহ তত বেশি মুক্তি, স্বাধীনতা, সফলতা আল্লাহ মুসলমানদেরকে দান করবে। কোরআন বড় আমানত। এই আয়াতের মধ্যে দ্বিতীয় কথা আমি সংক্ষেপে শেষ করি। আল্লাহ পাক দ্বিতীয় বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, এবং যখন তুমি বিচার করবে মানুষের মাঝে, কার মাঝে?
আল্লাহ কিন্তু বলে কি বাইনাল মুমিনিন, যখন তুমি বিচার করবে মুমিনদের মাঝে, মুসলমানদের মাঝে, তখন তুমি ইনসাফ করবে, এটা বলছে। বাইনান নাস, সে হিন্দু হোক, মুসলিম হোক, গ্রাম্য হোক, শহরে হোক, আরবি হোক, অনারবি হোক, সাদা হোক, কালো হোক, যেই হোক না কেন, আমার উপর যদি দায়িত্ব আসে বিচার করা, সে আমার দলের না অন্য দলের, সে আমার পক্ষের না অন্য পক্ষের, এইটা মুসলমান দেখবে না। আনতাহকুমু বিল আদল, বিচার করবে কিভাবে? ইনসাফের সাথে, ন্যায় বিচার করবে। আল্লাহ বলেন এই ওয়াজ আমি তোমাদেরকে করলাম, কত চমৎকার আওয়াজ, তোমরা যা কিছু করো, যা কিছু বলো, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এই 58 নম্বর আয়াতের আলোকে যে কয়েকটি কথা বললাম, আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।